ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার নিকটে নয়নপুর বাজারে এখানে কিন্তু গরুর হাট বসে থাকে প্রতি বছরই এবং প্রতি সপ্তাহে। তো ঈদের সেই লাশ বাজার ছিল আজকের দিনটি। তো আজকের দিনে কিন্তু প্রচন্ড পরিমাণ জ্যাম ছিল রাস্তাঘাটে, কারণ হচ্ছে যে এখানে গরু আসা যাওয়া এবং কিনে নেওয়া থেকে শুরু করে প্রচন্ড মানুষের ভিড় থাকার কারণে রাস্তাঘাটেও কিন্তু মানুষের ব্যাপক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু তারপরেও সেই কষ্টটা কিন্তু আজকের দিনটা কষ্ট মনে হয়নি, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ঈদের আনন্দের জন্যই কিন্তু এই গরুগুলা কেনাকাটা করছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু গ্রাহকরা আসছে, এসে কিন্তু এইখান থেকে ছোট বড় বিভিন্ন ধরনের গরু কিন্তু ক্রয় করছে। তো দেখে এতটাই ভালো লাগছে যে এখানে মনে হচ্ছে ঈদ আসার আগেই কিন্তু একটা ঈদ চলে আসছে। তো আপনারা জানেন যারা ঈদের গরু কেনাকাটা করে খুবই আনন্দ নিয়ে কেনাকাটা করে, এইখানে আসলে দাম কম বেশি অনেকেই বিভিন্ন ধরনের মতভেদ দিয়ে থাকে। তবে আমি বলবো যে দাম কম বেশি সেটা বড় বিষয় নেই, বড় বিষয় হচ্ছে সুন্দর একটা গরু ক্রয় করা। যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী কিন্তু মানুষ তার পছন্দের গরুটি কিনছে। শুধু গরুর পাশাপাশি শুধু ছাগলও কিন্তু এখানে মেরাও কিন্তু বিক্রি হচ্ছে। তো এইখানেও কিন্তু প্রচন্ড পরিমাণ গ্রাহকের ভিড় দেখলাম এবং সুন্দর সুন্দর এখানে ছাগল, অনেক সুন্দর সুন্দর ছাগল বেড়া থেকে শুরু করে গরু মহিষ সবকিছু কিন্তু উঠেছে এখানে। এই বাজারে অবশ্য আমি বেশি একটা মহিষ দেখতে পাইনি। আমি যখন ভিডিওটা করছিলাম সেই মুহূর্তে কিন্তু একটা মহিষ দেখতে পেলাম এবং সেই মহিষটার দামও কিন্তু হাঁকানো হচ্ছিল প্রায় 2 লাখ টাকার কাছাকাছি। এই যে মহিষটাকে দেখালাম আপনাদেরকে, তো যাই হোক আপনারা ভিডিওটার আগে পরে দেখতে পাবেন সেই মহিষটা। এখানে শুধু মহিষের বিষয় না, বিষয় হচ্ছে যে সবচেয়ে পছন্দের তালিকায় ছিল কিন্তু গরু, কারণ প্রত্যেকটা কাস্টমারই কিন্তু বেশিরভাগই ছিল যে গরুর কাস্টমার। আর এই মহিষ, একটা মহিষ থাকা সত্ত্বেও আমি প্রায় 2-3 ঘন্টা বাজারে ছিলাম, কিন্তু এই মহিষটা তখনও বিক্রি হয়নি। তো লাস্ট পর্যায়ে বিক্রি হয়েছে কিনা তা জানি না, তবে আমাদের কাছে সবচেয়ে বেশি বেটার লেগেছিল গরুগুলা। আশেপাশে ঘুরে যথেষ্ট পরিমাণ গরু, কিন্তু বড় গরু দেখেছি, ছোট গরু দেখেছি, সব মিলিয়ে কিন্তু অসাধারণ ছিল। আর বড় বিষয় হচ্ছে যে এইখানে আপনারা জানেন যে এই নয়নপুর বাজার হচ্ছে এটা কসবার নিকটতম একটি বাজার এবং এইখানে কিন্তু বর্ডারের পাশাপাশি হওয়ার কারণে অনেকেই মনে করে এই এলাকার থেকে গরু কিনলে অনেক সস্তায় কিনা যায়। তবে দুর্ভাগ্যের বিষয় হলো যে এবার ভারতের সাথে আমাদের একটু রিলেশন খারাপ থাকার কারণে ওইখান থেকে কিন্তু কোনো গরু নামে নাই এবং এগুলা কিন্তু দেশি গরু এবং বিভিন্ন দেশি গরু হওয়ার কারণে কিন্তু মানুষের আগ্রহটা অনেক ছিল। এবং যদিও ভারত থেকে গরু না নামার কারণে তারপরেও কিন্তু দামটা কিন্তু সবাই বলছে যে রিজনেবল প্রাইজেই ছিল। তো যাই হোক এখানে আমরা একটু ছাগলের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই। এখানে খাসিগুলা কিন্তু, এই খাসিগুলো কিন্তু বেশিরভাগই ব্যাপারীর হাতে ছিল। তো ব্যাপারীরা কিন্তু এগুলা দাম চাচ্ছিল যে 40, 50, 60 হাজার পর্যন্ত চাচ্ছিল এক একটা খাসি। তো যাই হোক এখানে বিক্রি করতে কাউকে দেখি নাই, তবে মানুষ বেশিরভাগ পছন্দের ছিল আসলে 20,000 থেকে 15,000 এই ধরনের দামের মধ্যে কিন্তু ছাগলগুলা ক্রয় করার চেষ্টা করছিল। তো যাই হোক সব মিলিয়ে অসাধারণ ছিল ঈদের শেষ বাজার এটি। তো আপনাদেরকে সবাই স্বাগতম যে আপনারা সবাই আনন্দের সহিত আপনাদের পছন্দের গরু হোক ছাগল হোক কুরবানিটা দেন। অবশেষে একটা কথাই বলবো, সবার ঈদ সুন্দর হোক, আনন্দময় হোক এবং প্রত্যেকটা মানুষ তার সুন্দরভাবে কুরবানিটা দেও।